তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফটো এডিটিং এর দুটো ইম্পর্টেন্ট কাজ দেখাবো। সেই কাজগুলো কিন্তু করে আপনারা কিন্তু আপনাদের এডিটিং লেভেলটা কিন্তু আরো ভালো করতে পারবেন, আপনাদের ফটোটা কিন্তু আরো সুন্দর করতে পারবেন। তো এক নাম্বার যেটা রয়েছে তো সেটা হচ্ছে আমরা অনেক সময় ছবি তুলতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবিটা দেখতে পারবেন আমাদের চুলটা কিন্তু শুয়ে শুয়ে যায়, ঠিক আছে, একটু খাড়া খাড়া থাকে না, তো দেখতে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। তো প্রথম কিন্তু আমি এই জিনিসটাই দেখাবো যে আপনার চুলটা কিভাবে ঠিক করবেন, কিভাবে আপনারা আপনাদের চুলটাকে ফুলাবেন, ঠিক আছে। আর দুই নাম্বার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফটোর ফেসটা স্মুথ। তো অনেক সময় কিন্তু ন্যাচারাল ভাবে আমরা ফেস স্মুথ করতে পারি না, সে কারণে কিন্তু ফটোটা সেরকম একটা ভালো লাগে না। তো সবকিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবো। খুব সহজে কিন্তু আপনারা এই দুটো কাজ করতে পারবেন। এক হচ্ছে আপনাদের চুলগুলো কিন্তু ঠিক করতে পারবেন, আর দুই হচ্ছে আপনারা কিন্তু খুব সহজে স্মুথ করতে পারবেন। তো কিভাবে কি করতে হয় আমি মোবাইল স্ক্রিন সাইডে অন করে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার আগে আপনারা যে কাজটা করবেন, এখানে প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের ফোনে। তো তারপরে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করবেন। খুব সহজে সার্চ করলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন, তো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা এডিটিংটা করবো। তো পিকচার অ্যাপটা হয়তো আপনারা সকলেই চেনেন, খুব সুন্দর কিন্তু একটা অ্যাপ, খুব সুন্দর কিন্তু আমরা ফটো এডিটিং করতে পারি এই অ্যাপটা দিয়ে। তো আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে এডিট ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনার যে ফটোটাকে ওরকম করবেন, চুলটা ঠিক করবেন, এছাড়াও ফেসটা স্মুথ করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করেছি, যে ফটোটাকে আমি এরকম করবো, ঠিক আছে, এরকম এডিটটা করবো। তো এই জায়গায় আমি কিন্তু অমর ভাইয়ের একটা ছবি চুজ করে নিয়েছি। তো আপনারা ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস অপশন শো করছে। তো সবার আগে আমরা চুলটা ঠিক করবো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন চুলটা কত শুয়ে শুয়ে রয়েছে। এখানে আমাদের চুলটা একটু বাড়াতে হবে, একটু ফুলাতে হবে। তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে আমরা সিম্পলি কি করবো, এই যে টুলস দেখতে পাচ্ছেন, তো টুলসে ক্লিক করবেন। তো তারপরে এই যে সুইচ দেখতে পাচ্ছেন, সুইচে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি যেভাবে করছি এইভাবে উপরের দিকে টানবেন, ব্রাশ কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো তারপর আপনারা যেটাকে মনে হচ্ছে যেখানে যে চুলটাকে একটু ফুলাতে হবে, তো সেখানে কিন্তু উপরের দিকে টেনে নেবেন। তো শুধুমাত্র টানলেই কিন্তু দেখতে পারবেন আপনাদের চুলটা কিন্তু ফুলে যাবে, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু কন্ট্রোল করতে পারবেন, সেরকম কিন্তু বানাতে পারবেন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি নর্মালি একটু ফাস্ট করে নিচ্ছি, ঠিক আছে, আপনারা কিন্তু একটু আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। এইভাবে কিন্তু কাজটা করে খুব সুন্দর কিন্তু লাগবে আপনাদের ফটোতে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা টানবেন আর এইভাবে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এবার গাইস আপনারা সিম্পলি উপরে টিক মার্ক দেখতে পারবেন, তো সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের চুলটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা ফুলে গেছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু তাড়াতাড়ি করেছি, তার জন্য কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। আপনারা কিন্তু আস্তে আস্তে করবেন, আরো সুন্দর লাগবে আপনাদের ফটোতে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, আমাদের এই ছবিটা কিন্তু স্মুথ করবো, ঠিক আছে, ফেসটা স্মুথ করবো। তো সেটা করার জন্য সিম্পলি এই নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে রিটাচ দেখতে পারবো। তো সিম্পলি রিটাচে ক্লিক করে দেবেন। তো তারপর রিটাচে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো টুলস এখানে শো করবে। এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ফটোর কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো, এখানে কিন্তু পরিষ্কার করতে পারবো। যদি আমাদের ফেসটা ডার্ক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে পারবো, ঠিক আছে। তো সবার আগে আমাদের ফেসটা স্মুথ করবো, তো সেটা করার জন্য এখানে দুটো অপশন কিন্তু আমরা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অটো লেখা আছে আর এখানে কিন্তু স্মুথ লেখা আছে। তো সবার আগে আপনারা অটোতে ক্লিক করবেন। তো অটোতে ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা ইন্টারনেটটা অন করে রাখবেন আপনাদের ফোনে, নাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তো তারপর আপনারা দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটু প্রসেসিং নেবে, আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এখানে কিন্তু নিচে কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা যদি 100% করেন তাহলে কিন্তু আপনাদের ফেসটা আরো স্মুথ হবে বেশি। তো এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে 50% রাখবো, আপনারাও 50% রাখবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করার পর গাইস এখানে দেখতে পারবেন স্মুথ। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। যদি আপনাদের আরো স্মুথ দরকার হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারেন। তো এখানে ক্লিক করার পর একইভাবে কিন্তু প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে, আগের তুলনায় আরো একটু বেশি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এটার অ্যামাউন্ট 40% আশেপাশে রেখে দেবেন। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আগের তুলনায় কিন্তু আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে, এছাড়াও কিন্তু চুলটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এবার যদি আপনাদের মনে হয় যে আমাদের ফেসটা একটু লাইট বাড়াবো, এখানে পরিষ্কার করবো, তো সেটা করার জন্য গাইস আপনারা কি করবেন, এখানে স্কিন টোন দেখতে পারবেন, স্কিন টোনে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা চুজ করে নেবেন। তো তারপরে যে অটো দেখতে পাচ্ছেন, অটোতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসটা কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখন কিন্তু সেটা দেখাচ্ছি না। তো আপাতত আমাদের ফেসটা স্মুথ হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের চুলটা কিন্তু আগের তুলনায় ফুলে গেছে আর দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এবার আপনারা সিম্পলি উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর এখানে আবার টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো তারপর এখানে সেভ করার জন্য এই যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ব্যাস আপনাদের কিন্তু এই গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম দুটো কাজ করতে পারবেন সুন্দর এডিটিং করার জন্য, ঠিক আছে। আপনাদের ফটোতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই দুটো কাজ কিন্তু না করলে কিন্তু আপনাদের ফটোটা সেরকম একটা ভালো লাগবে না। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।